আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। আপনাদের সঙ্গে আছে আমি হুমায়রা নাওজিন। দর্শক, শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইরাকে হামলায় 13 মার্কিন সেনা নিহত। মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে হামলার হুমকি ইরানের। ইরানে হামলা চালাতে রোমানিয়ার ঘাঁটি ব্যবহার করতে পারে যুক্তরাষ্ট্র। ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলায় এক কুর্দি যোদ্ধা নিহত। হরমুজ প্রণালীতে পরপর 3টি জাহাজে হামলা, একটিতে আগুন। যুদ্ধ শুরুর পর ইসরায়েলের সবচেয়ে তীব্র হামলার দাবি ইরানের। ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত 17টি স্থাপনা ক্ষতিগ্রস্ত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের প্রায় 20,000 বেসামরিক ভবন ক্ষতিগ্রস্ত। রেড ক্রিসেন্ট। সংঘাত শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে 13টি জাহাজে হামলা, ইউকেএমটিও। ইরান যুদ্ধের প্রভাবে তেলের দাম ব্যারেল প্রতি $90 ছাড়ালো। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরান সমর্থিত ইরাকি গোষ্ঠী ইসলামিক রেজিস্টেন্স জানিয়েছে তারা গত 12 দিনে 291টি সামরিক অভিযান চালিয়েছে। এতে 13 জন মার্কিন সেনা নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন। গোষ্ঠীটি বুধবার এক বিবৃতিতে জানায়, গত 24 ঘন্টায় 31টি অভিযানে ইরাকের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, গত 12 দিনে 291টি অভিযান চালানো হয়েছে, যার ফলে 13 জন মার্কিন সেনা নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড খাতাম আল আনবিয়ার মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাংকে হামলার হুমকি দিয়েছেন। ইরানের একটি ব্যাংকে হামলার পাল্টা ব্যবস্থা হিসেবে এই হুমকি দিল তেহরান। ইব্রাহিম জোলফাগারির বরাতে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা IRNA জানায়, এই অঞ্চলের মানুষের ব্যাংকগুলোর 1 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে না থাকা উচিত। শত্রুপক্ষ আমাদের ওপর হামলা চালিয়ে মার্কিন ও ইসরায়েলি অর্থনৈতিক কেন্দ্র এবং ব্যাংকে আঘাত করার সুযোগ করে দিয়েছে। ইরানের রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল জানিয়েছে, তেহরানের রাষ্ট্রীয় মালিকানাধীন শেপা ব্যাংকের একটি ভবনে হামলা চালানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার ইরানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল, শেপা ব্যাংক এবং আরেকটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক মেল্লির অনলাইন সেবা বিঘ্নিত হয়েছে। রোমানিয়ার প্রেসিডেন্ট নিকুসোর ড্যান জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহকারী বিমান, নজরদারি সরঞ্জাম এবং স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা রোমানিয়ার সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করতে পারে। ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো শীর্ষ প্রতিরক্ষা পরিষদের এক বৈঠকে যুক্তরাষ্ট্রের এই অনুরোধ অনুমোদন করা হয়েছে। আজ বুধবার পরবর্তী সময়ে দেশটির পার্লামেন্টে এটি চূড়ান্তভাবে অনুমোদন করা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে ড্রোন হামলায় এক কুর্দি যোদ্ধা নিহত হয়েছেন। আজ বুধবার কোমালা পার্টি অব ইরানিয়ান কুর্দিস্তান এ তথ্য জানিয়েছে। কোমালা পার্টি অব ইরানিয়ান কুর্দিস্তান জানায়, ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তানে সুলাইমানিয়া শহরের কাছে জর গুয়েজালা এলাকায় তাদের অবস্থান লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালানো হয়েছে। দলটির কর্মকর্তাদের দাবি, হামলায় অন্তত 8টি ড্রোন ব্যবহার করা হয়েছে। এতে একজন যোদ্ধা নিহত এবং 2 জন আহত হয়েছেন। দলটির কর্মকর্তা আলী রাঞ্চদার এই হামলার জন্য ইরানকে দায়ী করেছেন। তবে ইরানের পক্ষ থেকে এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। পারস্য উপসাগরে হরমুজ প্রণালীতে পরপর 3টি কার্গো জাহাজে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত বস্তুর আঘাতে 3 জাহাজই ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যে কারণে ওই জাহাজের বেশিরভাগ নাবিককে জাহাজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার ফরাসি বার্তা সংস্থা AFPর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক সংস্থা ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি UKMTO জানায়, বুধবার হরমুজ প্রণালীতে অজ্ঞাত বস্তুর আঘাতে 3টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইসরায়েলের সামরিক বাহিনী বুধবার জানিয়েছে, ইরান থেকে দেশটির দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়।
তেল আবিবের পক্ষ থেকে ওই হামলার বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি, তবে আইআরজিসির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB জানিয়েছে এটি যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে তীব্র ও ভারী ক্ষেপণাস্ত্র হামলা। যুদ্ধের 12তম দিনে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যেও ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। সৌদি আরব জানিয়েছে দেশটির প্রিন্স সুলতান বিমান ঘাঁটির দিকে ছোড়া 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করা হয়েছে। আরও একটি ক্ষেপণাস্ত্র দেশের পূর্বাঞ্চলের দিকে ছোড়া হয়েছিল। এছাড়া দক্ষিণ পূর্বাঞ্চলের একটি তেল ক্ষেত্রের দিকে উড়ে যাওয়া 7টি ড্রোন এবং পূর্বাঞ্চলের দিকে যাওয়া আরও 8টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্তত 17টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ নিয়ে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন তেহরানের পাল্টা আঘাতের মাত্রা দেখে মনে হচ্ছে ধারণার চেয়েও তাদের প্রস্তুতি বেশি ছিল। মধ্যপ্রাচ্যে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র যেসব লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে সেগুলোর মধ্যে আছে মার্কিন দূতাবাস, সামরিক ঘাঁটি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। দুটি স্থাপনায় হামলায় 7 জন সেনাও প্রাণ হারিয়েছেন। নিউ ইয়র্ক টাইমস স্যাটেলাইট চিত্র ও ভিডিও যাচাই করে ক্ষতিগ্রস্ত 17টি স্থাপনা শনাক্ত করেছে। এর মধ্যে ছিল সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেস, কুয়েতের আলী আল সালেম এয়ারবেস, ক্যাম্প বুয়েরিং এবং কাতারের আল হুদেইদ এয়ারবেস। হুদেইদ মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান হামলায় ইরান জুড়ে প্রায় 20,000 বেসামরিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাটির তথ্য মতে তাদের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী ইরানে এ পর্যন্ত অন্তত 19,734টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থাপনার হাসপাতাল, স্কুল এবং ত্রাণ সহায়তা কেন্দ্রও রয়েছে। সংস্থাটি জানায় ক্ষতিগ্রস্ত ভবনগুলোর মধ্যে 77টি চিকিৎসা কেন্দ্র এবং 65টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া রেড ক্রিসেন্ট সোসাইটি পরিচালিত 16টি স্থাপনা যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার শিকার হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে এ পর্যন্ত 13টি জাহাজে হামলার খবর পাওয়ার কথা জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক মেরিটাইম ট্রেড অপারেশনস UKMTO। সংস্থাটি জানায় জাহাজ নিয়ে এছাড়া আরও 4টি সন্দেহজনক কর্মকাণ্ডের খবর পাওয়া গেছে। এ নিয়ে আরব সাগর, হরমুজ প্রণালী ও ওমান উপসাগরে জাহাজ চলাচল সংক্রান্ত মোট 17টি ঘটনার তথ্য রেকর্ড করা হয়েছে। ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর শুরু হওয়া যুদ্ধের প্রভাবে বিশ্ব জ্বালানি বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে বিবেচিত ব্রেন্ট নর্থ সি ক্রুডের দাম 5.1% বেড়ে ব্যারেল প্রতি 92.23 ডলারে পৌঁছেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রধান সূচক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI তেলের দাম আরও বেশি হারে বেড়েছে। এতে 5.9% বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি দাম দাঁড়িয়েছে 88.38 ডলার। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।